বোলপুর থানার আইসির বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের কাছে ভুরি ভুরি অভিযোগ। মুখ খুললেন অনুব্রত মণ্ডলও। আমি বলি যে নাগরিক কমিটি দিয়েছে, সে আপনারা জানেন ব্যবসা ইউনিয়ন দ্বারা ছিল, ও যাকে তাকে মেসেজ করে টাকা চাই যে 70,000 80,000, এফআইআর করতে গেলে বলছে 5,000 টাকা নিয়ে এসো। এটা আমি অলরেডি এসপি কে জানিয়েছি, আমি আজ থেকে 2 মাস আগে এসপি কে জানিয়েছি। কালকে সিঙ্গিতে একটা ছেলেকে হাতটা 6টা টুকরো হয়ে গেছে, রটে করে মেরেছে। যারা মেরেছে তাদের কাছ থেকে টাকা খেয়ে হ্যাঁ, দুটো ফালতু লোক অ্যারেস্ট হয়েছে, যে অরিজিনাল স্বপনটাকে এখন অ্যারেস্ট করা হয়। স্বপন এবং সঞ্জীব মুখার্জি, স্বপন এরা এখন অ্যারেস্ট হয় এবং সাংঘাতিকভাবে মারধর করা হ্যাঁ, হয়েছে। আপনারা দেখেছেন টিভিতে দেখে। এই অরাজকতা বোলপুর শহরে চলছে। বোলপুর তো হেরিটেজ শহর, কি করবো তা? যদি এই ধরনের আইসি আছে, আমি এসপি কে বলেছি, আমি অ্যাডিশনাল এসপি কে বলেছি, ডিআইজি কে বলেছি, সামথিং কে বলেছি, এই আইসি রেজিস্টার সামথিং কে বলেছি। মুখ্যমন্ত্রী জানাবেন? আমি তো অলরেডি সবাইকে জানি, এই আইসি রেজিস্টার সবাইকে, এমনকি আমি আমাদের রাজীব কুমারকে জানিয়েছি ডিবেটিলে তুলে না হোক, নাহলে বোলপুরের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে রাত্রি 12টার সময় ওই যেসব জায়গাতে আড্ডা করে, সেগুলো শুনলে অবাক হয়ে যাবে। সেটা তো পুলিশের ডিআইবি আই তারা খবর নিয়ে কি করে, ডেপুটেশন দিতে পারি না, কারণ আমাদের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, এটা আমাদের পক্ষে হয় না। সাধারণ মানুষ ছিল আমরা মানা করি। বোলপুরের বাসিন্দারাই এটা হ্যাঁ, ট্রাফিক নিয়েও সমস্যা, সব ব্যাপারে মানে 2-3 করে কেস দেওয়া হচ্ছে পয়সার জন্য দিয়ে, তারপর মেসেজ করে। এবং মেসেজ গুলো দেখেছেন কিনা আমরা জানি না, 70,000 40,000 করে মেসেজ গুলো আছে। আমরা আমাকে দেখাতে এসেছিলাম, আমি দেখি আইসি রিভিউ মেসেজ। বোলপুরের পরিবেশ তো এরকম ছিল না, এতে এই আইসিএস নষ্ট করবে। সব থেকে নেশা খর বেড়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, আর চিন্তায় হচ্ছে, এগুলো কিচ্ছু ছিল না বলবো। রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন রয়েছে বলে মনে করেন? না, কোনো ইন্ধন নেই, আমরা দেখছি। রাজনৈতিক ভাবে কোনো ইন্ধন থাকা উচিত নয়, থাকতেও না।